জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্রপতির আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দল অসাংবিধানিক কাজ করেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান সংকট সংসদের সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর গণভোট এবং ঐক্যমত্য কমিশন নিয়ে বিএনপি সরকার দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার বিল উত্থাপন কর্মসূচিতে না থাকলেও প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি।